কি বন্ধুরা, তোমাদের চুলও কি এরকম বেজান ঝাড়ুর মতো হয়ে গেছে? চুল পড়ে পড়ে স্ক্যাল্প ফাঁকা হয়ে গেছে, আগের মতো সেরকম শাইনি ঘন চুল নেই, খালি চুল পড়তেই থাকছে, আর পড়তে পড়তে সামনে থেকে চুল স্ক্যাল্প ফাঁকা হয়ে গেছে। তাহলে আজকের এই রেমেডি যদি একবার ব্যবহার করো, তোমার চুল কিছু দিনের মধ্যেই লম্বা, ঘন আর মজবুত হতে শুরু করবে। হেয়ার ফলিকলসে মজবুতি দেবে, তার সাথে সাথে তোমার চুল লম্বা হতে শুরু করবে, ঘন হতে শুরু করবে। যেখানে এসে তোমার চুল কাঁধ পর্যন্ত আটকে রয়েছে, লম্বা আর হচ্ছে না, সেখান থেকে কিন্তু এই মেথি দানা তোমাদের চুলকে লম্বা ঘন করে তুলবে। বন্ধুরা, সবচেয়ে বড় কথা কি বলো তো, যা যা ইনগ্রিডিয়েন্ট লাগবে তোমাদের বাড়িতে ইজিলি অ্যাভেলেবেল, যেগুলোর উপকারিতা সম্বন্ধে তোমরা ওয়াকিবহাল থাকো না বলে তোমরা চেষ্টা করো না এর উপকারিতাগুলো জানার, যার জন্য তোমাদের চুলে সেই রেজাল্ট তোমরা পাও না। তোমরা একটার পর একটা রেমেডি পাল্টাও, একটার পর একটা শ্যাম্পু পাল্টাও, কন্ডিশনার পাল্টাও, তার সাথে সাথে পার্লারে গিয়ে স্পা রিবন্ডিংয়ের জন্য প্রচুর টাকা খরচ করো। কিন্তু তুমি যদি এই রেমেডিকে ট্রাই করা শুরু করো, তোমার চুল এতটাই সিল্কি স্মুথ হয়ে যাবে যে স্পা রিবন্ডিং করাই ভুলে যাবে। যদি প্রতি সপ্তাহে এই রেমেডিকে 2 থেকে 3 দিন ইউজ করো, তোমার চুল এতটাই লম্বা ঘন হতে শুরু করবে যে চুল তুমি কাটতে বাধ্য হবে। চুল লম্বা হতে শুরু করবে, ঘন হতে শুরু করবে, চুলে স্ক্যাল্পে যে ইনফেকশন আছে সেটা চলে যাবে। স্ক্যাল্পে যদি প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফ থাকে সেটা দূর হয়ে স্ক্যাল্প যে ফাঁকা হয়ে যাচ্ছে বা চুল ঝাড়ুর মতো হয়ে যাচ্ছে, সেই সব সমস্যার সমাধান করে দেবে। চুল একদম সিল্কি স্মুথ হয়ে যাবে, চুলে যে সামনে থেকে তোমার চুল স্ক্যাল্প ফাঁকা হয়ে যাচ্ছে বা চুলটা ঝাড়ুর মতো হয়ে গেছে, সেই সমস্যার সব সমাধান করে দেবে। তো বন্ধুরা, প্রথমেই নিয়ে নিচ্ছি আমি 2টো জবা ফুল। জবা ফুল চুলের প্রাকৃতিক যত্ন এবং দ্রুত বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী। এতে থাকা মূল উপাদানগুলি যেভাবে চুলকে লম্বা ঘন করতে সাহায্য করে। জবা ফুলে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড থাকে, যা চুলের প্রধান উপাদান কেরাটিন তৈরিতে সাহায্য করে। এটি চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে উদ্দীপনা দিতে সাহায্য করে। এছাড়াও থাকে ভিটামিন সি, স্ক্যাল্পে কোলাজিন উৎপাদন বাড়ায়, যা চুলে দ্রুত বৃদ্ধির জন্য অপরিহার্য এবং চুল পাকা প্রতিরোধ করতে সাহায্য করে। তো জবা ফুল দুটোর আমি মঞ্জুরি আর বৃন্তটাকে আলাদা করে দিলাম আর ছোট ছোট এরমভাবে টুকরো করে নিলাম। এবার এই জবা ফুলটাকে অল্প করে জল দিয়ে আমি একটু চটকে নিয়ে এর নির্যাসটা বের করে নিলাম। তোমরা চাইলে এই ব্যাপারটা স্কিপও করতে পারো, ডাইরেক্ট তুমি এই জবা ফুলকে নর্মালি দিয়ে দিতে পারো জলের মধ্যে। ভিডিওটা তুমি স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকো, যেভাবে করছি সেভাবে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। কোনো ইনগ্রিডিয়েন্ট যদি তোমার কাছে না থাকে আমাকে কমেন্ট করো, আমি বলে দেবো। বন্ধুরা, এরমভাবে যদি রেমেডিকে ট্রাই করো তাহলে কিন্তু তোমার চুলে খুব দারুণ রেজাল্ট আসবে। যে রেজাল্ট তুমি 1 মাসে পেতে, সেই রেজাল্ট তোমার 7 দিনে পেয়ে যাবে। তো যেভাবে দেখাচ্ছি বন্ধুরা, সেভাবে ট্রাই করতে থাকো, চুল দারুণভাবে ঘন হবে, লম্বা হবে। জবা ফুল আমাদের স্ক্যাল্প থেকে ড্যান্ড্রাফ সরিয়ে দিতে হেল্প করে, এছাড়াও চুলকে কালো রাখতেও হেল্প করে। আমি একটা প্যানে 1 কাপ জল দিয়ে দিলাম আর এই জবা ফুলটা চটকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেব 1 চামচ মেথি দানা। মেথি দানার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আর লেসিথিন থাকে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিডে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা নতুন চুল গজাতে হেল্প করে, তার সাথে চুলকে একদম রেশমের মতো মোলায়েম রাখতে হেল্প করে। বন্ধুরা, এবার আমি পুরো জিনিসটাকে ফ্লেমের ওপর বসিয়ে দেব, ওভেনে বসিয়ে দেব। প্রথমে একটু হাই ফ্লেমে রাখবো, তারপরে যখন এটা বয়েল হতে শুরু করবে তখন লো ফ্লেমে তুমি 10 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নাও। ফ্ল্যাক্সিড থেকে একটা জেল বেরায়, এই জেলটা যতক্ষণ না বেরাবে ততক্ষণ তোমাকে একটু ফোটাতে হবে। মোটামুটি 10 মিনিটের মধ্যে জেলটা তৈরি হয়ে যাবে। এই যে রেমেডি আজকে আমি বানাচ্ছি, এই রেমেডি রেগুলার ইউজে তোমার চুল শুধু মজবুত ঘন হবে না, এর সাথে সাথে তোমাদের যে চুলটা ঝাড়ুর মতো হয়ে যায়, কোনো মোলায়েমনেস নেই, কোনো সিল্কিন ভাব নেই, সেই ভাব কিন্তু চলে আসবে। কারণ ফ্ল্যাক্সিডের মধ্যে যে জেলি মতো উপাদান তৈরি হয়, সেই জেলিটা লাগালেই আমাদের চুলটা কিন্তু মসৃণ হতে শুরু করে। এটা কিন্তু দুভাবে ইউজ করতে হবে, তার জন্য বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো। শেষ পর্যন্ত না দেখলে তুমি ব্যাপারটা বুঝবে
ফুটবে না। ভালো মতো ফুটিয়ে নিয়ে যখন জেল হয়ে যাবে তখন এটাকে গরম গরম অবস্থাতেই কিন্তু ছেঁকে নেবে। যদি তুমি ফ্ল্যাক্সিড জেল গরম অবস্থাতে না ছাঁকো তাহলে পুরো প্যানটাতে আটকে যাবে, তোমার পরবর্তীকালে ছাঁকতে কিন্তু খুব অসুবিধা হবে। তুমি নর্মাল ছাঁকনির সাহায্যে এটাকে গরম অবস্থাতেই ছেঁকে নাও। এটাকে ভালো করে ছেঁকে নাও। বন্ধুরা, যাদের কাছে ফ্ল্যাক্সিড নেই তারা চাইলে মেথি আর যে জবা ফুল এই দুটো উপাদান দিয়ে, এই দুটো উপকরণ দিয়েও কিন্তু এই রেমেডিকে বানাতে পারবে। ফ্ল্যাক্সিড দিলে কিন্তু চুলে সিল্কিনেস, এই ঝাড়ুর মতো হয়ে যায় চুলটা, সেইটা কিন্তু সুন্দরভাবে আমাদের চুলকে সুন্দরভাবে রেশমের মতো মোলায়েম করে দেবে। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ, ছোট দেখে একটা পেঁয়াজ নিলাম। বন্ধুরা, এই জায়গায় কিভাবে লাইটটা বেড়ে গেছিলো আমি বুঝতে পারিনি, তো সরি বন্ধুরা। তোমরা বুঝতে পারছো যে আমি পেঁয়াজটাকে একটা স্ট্রেনারের সাহায্যে ঘষে নিচ্ছি। ঘষে এই পেঁয়াজের রসটা বের করব। পেঁয়াজের মধ্যে থাকা সালফার আমাদের স্ক্যাল্পে কিন্তু কোলাজিনকে বৃদ্ধি করে, যার ফলে যে নতুন চুল গজাতে তো হেল্প করে, তার সাথে সাথে চুলকে, যে ছোট ছোট চুলগুলো হয় সেই চুলকে বাড়তে সাহায্য করে। এই রেমেডিটার মধ্যে এই পেঁয়াজ যদি দাও তাহলে তোমার চুল যে স্ক্যাল্প থেকে ফাঁকা হয়ে যাচ্ছে, তোমার স্ক্যাল্পে যে টাক পড়ে যাচ্ছে, সেখানেও নতুন চুল কিন্তু গজাতে শুরু করবে। আচ্ছা, আমি পেঁয়াজটাকে ঘষে নিয়ে এবার ছাঁকনির সাহায্যে এর রসটাকে বের করে নিলাম। চেষ্টা করে একটা লাল পেঁয়াজ নেওয়ার। সাদা পেঁয়াজ নিলে কিন্তু সাদা পেঁয়াজের সালফারের পরিমাণ ভালো থাকে না, এর জন্য আমাদের চুলে কোনো গ্রোথ দিতে পারে না সাদা পেঁয়াজ। এরপর আমি এই জেলটা কিন্তু এই রসের মধ্যে 3 চামচ মিক্স করে নিলাম। এইবার এটাকে ভালো করে তুমি মিক্স করে নাও। এই রেমেডিকে রেগুলার তুমি যেদিনই শ্যাম্পু করবে তার আধ ঘন্টা কি 1 ঘন্টা আগে এই রেমেডি কিন্তু ট্রাই করবে। যারা চুলে তেল দিয়েছো তারা এই অবস্থাতেই কিন্তু লাগাতে পারবে, আর যারা চুলে তেল দিতে পছন্দ করো না তারা 1 চামচ এর মধ্যে তেল দিয়ে দাও। চুলে গোড়ায় গোড়ায় তেল দেওয়া কিন্তু দরকার। নারকেল তেল আমি 1 চামচ দিয়ে দিচ্ছি, তুমি চাইলে সর্ষের তেলও 1 চামচ দিতে পারো, যার যেটা ভাল লাগে সেই তেলই ইউজ করতে পারো এখানে। তেলটার সাথে এই যে জেলটাকে ভালো করে মিক্স করে নাও। এবার এটাকে আমি ড্রপারের সাহায্যে আমি খালি স্ক্যাল্পের গোড়ায় গোড়ায় দেব। এটাকে গোড়ায় গোড়ায় দেব, যার ফলে যে চুলটা যে আমাদের ঘন হচ্ছে না, লম্বা হচ্ছে না, যাতে হেয়ার ফলিকেলসে উদ্দীপনা আসে, তার জন্য কিন্তু এই রেমেডি তৈরি করা হচ্ছে। আমাদের স্ক্যাল্প থেকে যে ফাঁকা হয়ে যাচ্ছে, বর্ষা গেল বলে প্রচণ্ড চুল ঝরেছে, অনেকেরই এখনও চুল ঝরে যাচ্ছে, যার মধ্যে আমিও কিন্তু একজন যার চুল পড়ে আছে। আমিও কিন্তু এই রেমেডি ট্রাই করছি, আর একদম প্রথম দিনেই কিন্তু দারুণ রেজাল্ট পেয়ে। আর বন্ধুরা, বাকি জেলটা কিন্তু তুমি ফুল হেয়ার লেন্থে লাগিয়ে দেবে সপ্তাহে 1 দিন, আর সপ্তাহে 2 দিন করে কিন্তু তুমি ওই যে পেঁয়াজ দিয়ে সিরামটা লাগাবে।